দেখেন ওহো মা খুলে খুলে আসতেছে। এক নম্বর হচ্ছে মাখা মাখা খিচুড়ি, মনে হচ্ছে পরিবেশ একটা ফ্যাক্টর যে ঝুম বৃষ্টির মাঝখানে। এবং এই হচ্ছে আমার সাদা মাংস। ভাই আপনার কি নাম? ক্রিশ্চিয়ানো রোনালদো। ঠিক সন্ধ্যা 6:30টায় শুরু হবে খেলা, ঠিক 7:30টায় ধুয়ে মুছে সব শেষ। সপ্তাহে 3 দিন থাকবে বিফ খিচুড়ি, 3 দিন তেহারি। আমরা তেহারি খেয়েছি আগে, একবার, দুইবার, 3বার এসে খেয়েছি, কিন্তু খিচুড়িটা খাওয়া হয়নি। আবার রাত ঠিক 8:30টায় দেওয়ার কথা পোলাওয়ের সাথে গরুর কালিয়া কিংবা রেজালা, সেটাও পাওয়া যাবে ঠিক 1 ঘন্টা। বংশালের এক চিপা গলির এই দোকানটা আপনারা অনেকেই চেনেন, নাসির বিরিয়ানি। আজকের এই বৃষ্টি আসি সন্ধ্যায় এই চমৎকার জায়গাটায় আপনাদেরকে স্বাগত। প্রচণ্ড বৃষ্টি, হাতে গরম গরম খিচুড়ি, মানে আর কি লাগে দুনিয়াতে। 150 টাকার এটা হচ্ছে হাফ খিচুড়ি। আমার ধারণা নাসির ভাই একটু বাড়িয়ে দিয়েছে, মানে নাসির ভাইয়ের সাথে খাতির তো আজকের না, আগে আসছে এখানে তেহারি খেতে। বাট দরকার এটার ধরেন এইটার 80% চাল এবং মাংস আপনি পাবেন। বিসমিল্লাহ করছি, খিচুড়ি আলু অনেক কিছু পাচ্ছি, বাট এমনি মুখে দিচ্ছি। বাহ, একটা জিনিস হইতে পারে হাঙ্গারিতে বেস্ট সস। 2 নাম্বার, এই বৃষ্টির মধ্যে এই খিচুড়ি এমনি ভালো লাগবে, কিন্তু এটা ছাড়া যে এটার যে ব্যাপারটা, 1 নম্বর হচ্ছে মাখা মাখা খিচুড়ি। নাসির বিরিয়ানির যে তেহারি, এটার কিন্তু বৈশিষ্ট্য এইটা, বেশ মাখা মাখা আটালো চালের আপনার তেহারি হয়। খিচুড়িটা কিন্তু এইরকম মুগ ডালের ঘ্রাণ পাচ্ছি, আর মাংসগুলা হাত একবারে ভেঙে ভেঙে আসে। এবং নাসির বিরিয়ানি এখন যে উন্নতি হয়েছে, অর্থাৎ সুন্দর বসার চেয়ার টেবিল, এইটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম একেবারে ভর্তি। এবং বৃষ্টি হচ্ছে, শুনলাম যে এসার আগ পর্যন্ত এগুলো থাকে, এসার পরে মানুষের সিরিয়াল নামে। এটা শোনার পরে ভয়ে আমরা আগে আগে যেভাবে পারে দাঁড়িয়ে গেলাম, কিন্তু খাচ্ছি, ভালো লাগছে। আর এই আলু, ওহ ওহো, এই খিচুড়িটা মানে আজকের যে খিচুড়িটা, প্রত্যেকে জানি হালকা একটা পোড়া পোড়া ঘ্রাণ, বাট এর নেগেটিভলি পজিটিভলি সারপ্রাইজিংলি এইটা না বেশ মানে একটা বারবিকিউ ফ্লেভার বা কিছু একটা হচ্ছে। এটার সাথে লেবু চিপে এবার একটু বাংলা খানা দেওয়ার জায়গা কি, লেবু চিপে এটা কিন্তু সপ্তাহের প্রতিদিন থাকবে না, সপ্তাহে 3 দিন থাকবে। শুরু দুপুর 1টায়, তারপরে 4:30টায় বন্ধ হয়, 6টার সময় চালু হয়। এই চালু হওয়ার পরে আপনি 3 দিন পাবেন খিচুড়ি, 3 দিন পাবেন তেহারি। কবে কবে পাচ্ছেন একটু জানি, আজকে মঙ্গলবার, আজকে জানি খিচুড়ি হবে, এটার জন্য আসছি। এই খিচুড়ি এমন না যে আপনার ঘরোয়া বা হিরাঝিল বা এই টাইপের খিচুড়িগুলোকে ফেলে দিবে, কিন্তু আপনি তেহারির বিকল্প হিসেবে খিচুড়ি যখন খাবেন, এইটা আপনাকে বলতে হবে ওয়ান অফ দ্য বেস্ট। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এখন একটু থামছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ ভিতরে গম গম করতেছে। কিন্তু আমাকে যদি বলেন যে আমরা যদি গরমের সময় আসতাম, জায়গা পেতাম, এতটা তৃপ্তি পেতাম না। মনে হচ্ছে পরিবেশ একটা ফ্যাক্টর যে ঝুম বৃষ্টির মাঝখানে আপনি শীত শীত করছে, এর মধ্যে এক জায়গায় জীবিত হয়ে দাঁড়ায় গরম গরম খিচুড়ি খাচ্ছে ভাই, এটা একটা এক্সপিরিয়েন্স। অনেক দিন খাওয়া দাওয়ার অভিজ্ঞতা বা নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার কাছে এখন যেটা মনে হয়, আপনি কী খাচ্ছেন ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট না, আপনি কীভাবে খাচ্ছেন, কার সাথে খাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট। সো যখন থেকে আমি ফিল করা শুরু করছি, আমার কিন্তু খাওয়াটা আরও ইম্পর্টেন্ট হওয়া শুরু করছে আমার কাছে। কারণ আমার কাছে যখন ফিল করি, আমি যখন ক্যামেরার সামনে খাই, আমি আসলে একা খাই না, আমি খাই দেওয়ার দর্শকরা আছেন এমন একটা জায়গায় খাই। এবং 2 নম্বর, এরকম পরিবেশ যখন খুব ভালো হয়ে যায় যে কীরকম মানে কীভাবে খাচ্ছি, তখন যেটা আরও দুর্দান্ত লাগে, যেমন আজকে লাগছে। আমি ধরে নিলাম 150 টাকায় আপনি এতটুকু পাবো, এতটুকু পাবো না। সো যা খেয়েছি 150 টাকা দিয়ে যদি বলেন, আলহামদুলিল্লাহ বেশ বেশ ভালো খেলাম। ভাবলাম বলছি যে নিজের হোটেলের ভাত রেখে এখানে পোলাও খাইতেছে, ব্যাপারটা এরকমই, মানুষজন এখানে আসে আগ্রহ করে খায়, তাই না? নাসির ভাই, আপনার খিচুড়ি কবে কবে হয়? শনিবার, মঙ্গলবারে, আর শনি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন হয় হচ্ছে খিচুড়ি, মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। আর 3 দিন হয় তেহারি। শুক্রবার বন্ধ, আমি শুক্রবার আসছি, এসে দেখি বন্ধ। তার তেহারি আমি বারবারই খেয়েছি, আমার কাছে মনে হয় ঢাকা শহর ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। আমরা শোটাও করেছি,
কিন্তু আজকে খেয়ে বেশ মজা পেলাম ভাই। রাত 8টার সময় আপনাদের যে সাদা মাংস নামার কথা, আজকে আসবে 8:30টায়? ও আচ্ছা, সো এখন বাজে কয়টা? সো 7:30 বাজে। সো 1 ঘন্টা পরে ওই সাদা রেজালা আসবে, একটা গরুর কালিয়া আসে অথবা সাদা রেজালা আসে। আমাকে বলেন যে গরুর কালিয়া আজকে আসবে না, আজকে সাদা রেজালা আসবে। দ্যাটস ফাইন। সো ওয়েট করি, দেখি সাদা রেজালাটা খেতে কেমন লাগে। ওই দেখেন যে এখন কিচ্ছু নাই, আমরা 6:30টায় আসছি, এখন বাজে হচ্ছে 6:40। 10 মিনিট আগের থেকে নাসির ভাই বলা শুরু করছে নাই শেষ, 1 ঘন্টার মধ্যে খিচুড়ির দেখতে শেষ। সো ওনারা শুরু করবেন 6:30টায় বা 6টার পরে। এই 7:30 পর্যন্ত এই খিচুড়ি বা তেহারি চলবে। এরপরে 1 ঘন্টার একটা ব্রেক। এই ব্রেকে ওনারা বলবেন সবাইকে নাই ভাই নাই, কিচ্ছু নাই, মানুষজন এসে ফিরে যাবেন। 8:30টার সময় আজকে নামবে হচ্ছে সাদা রেজালা অথবা গরুর কালিয়া, এরকম কিছু একটা। এটা চলবে 10টা পর্যন্ত, কিন্তু আমার ধারণা 10টা পর্যন্ত থাকবে না, 9:30টার মধ্যে শেষ হয়ে যাবে। সো ঘড়ির কাঁটা ধরে আসবেন এবং কোন দিন কী খাবার পাওয়া যায় এটা আপনি শুনে আসবেন। এইভাবেই কিন্তু 38 বছর ধরে চলছে 2026-এ, মানে 88-র বন্যার সময় নাসির ভাই এখানে শুরু, তারপর কিন্তু চলছে। এই দোকানটা আমার কাছে এই জন্য ভালো লাগে, হাইপ নাই, নিগুম্মা, মানে চুপচাপ, কিন্তু এইটার যারা কাস্টমার তারা আসছেন, খেয়ে আবার চলে যায় এবং শুনতেছে নাসির ভাই হইব না জায়গা, হইব বন, এইগুলোই চলে এখানে, খুব ইন্টারেস্টিং। সো আমরা জাস্ট 45 মিনিট ওয়েট করি, এরপরে আবার দেখা যাক সাদা মাংস যেটাকে বলছে বা রেজালা ওইটা কেমন হয়। এক জায়গায় তো বসে থাকা যায় না, এই টাইমটা আমরা কাটালাম পুরান ঢাকার এখানে সেখানে, হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম, দেখলাম। এখন আমরা আবার ঢুকলাম নাসির বিরিয়ানির গলিতে দেখার জন্য মাল মশলা জায়গা মতো আসছে কিনা। বাজে কয়টা? 8:26। তার ভিড় কিন্তু আবার শুরু হয়ে গেছে। আবার সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সুবিধা হচ্ছে বৃষ্টিটা নেই, এবং এই হচ্ছে আমার সাদা মাংস, ওদের ভাষায় যেটা আর কি। আমি যেটা বুঝি যে ওরা রেজালা টাইপের কিছু একটা, বাট এত সাদা কেন মাংসটা হবে? ওহো, আমি ধরছি খুলে খুলে আসতেছি, গরম এবং মজার, এবং প্রচুর ঝোল আর কি এর সাথে, আর 1 পিস আলু। আলুটা দেখতে এত লোভনীয় যে শুধু শুধু আলুটা খাওয়া যাবে। এটা হচ্ছে গরুর মাংসের কোরমা, এবং আমরা যে খাই না যে পাকিস্তানি কি যে পেশোয়ারি আমরা গোশত খাই না, গোশত দেখেন, ওহো মা, খুলে খুলে আসতেছে। গোশতটা এত সফট, এবং গরুর গোশতের কালিয়া না, এটা কোরমা হয়েছে, এবং এত মজার কোরমা। মাংস যে অনেক বড় তা কিন্তু না। এটার দাম হচ্ছে 200 টাকা। জিনিসটার সাথে লেবু কি দিয়েছে না, এবার লেবু না, লেবুটা মিশিং, এটা গরম লেবু এভাবে চিপে দিয়ে, সাথে সালাদ আছে। আমার ভাইবটা আমাকে মানিক চানের কথা মনে করিয়ে দিচ্ছে। এরকম রাস্তার মধ্যে কাছে যদি এখানে বসার জায়গা আছে, কিন্তু এখানে অন্য অনেকে ডিস্টার্ব হবে, ক্যামেরা ধরলাম, আমি যা বুঝলাম। তো বাইরে দাঁড়িয়ে খাচ্ছি, আপনারা ভিতরে বসে আরাম করে খেতে পারবেন। এটা বেশি জোশ। খিচুড়ি খেলাম, মুগ্ধ হলাম। নাসির বিরিয়ানির এই সাদা মাংস এবং পোলাও খেলাম, আরও মুগ্ধ হলাম। গলির মধ্যে রিক্সা যাচ্ছে, মানুষজন আসতেছে, কিন্তু আমি যে খাচ্ছি না, খাওয়ার যে আমেজটা, এইটা মোর দেন ফাটাফাটি। একটু চলি নাসির ভাইয়ের সাথে কথা বলি, তার এই সাদা মাংস কি 7-6 দিন থাকে নাকি কোনোদিন কালিয়াও থাকে, চল জিজ্ঞেস করি। আমারটা আপনি কেন দিবেন? না না ভাই, ভাই আপনার কি নাম? ক্রিশ্চিয়ানো রোনালদো। আপনার ডেইলি কি এই সাদা মাংস থাকে 6 দিন, নাকি কালিয়াও করেন? কালিয়া করেন না, সাদা মাংস 6 দিন থাকে। 6 দিন থাকে বলতেছে, এত সাধারণ রান্না ভাই। মানুষের ভালোবাসার জ্বালা কি জিনিস, যে এক ভদ্রলোক বললেন যে আপনার বিল কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনি দিয়েন না। আমি কেন দিচ্ছেন? বলছে দিছি, ভালোবাসায় দিছি, কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি নাম? বলছে আমার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। নাম দিয়ে কিছু আসে যায়? না, আমার দরকার আছে, ভালোবাসা দিতে পারি না। ক্যামেরা রাখবেন না, হ্যাঁ ক্যামেরা রাখবেন না, আপনারা দিচ্ছে এটা ক্যামেরা করতে চাই না। ঠিক আছে, ইটস প্লেজার। মাঝে মধ্যে মানুষের ভালোবাসায় ইমোশনাল হয়ে যায়, আর হয়ে যায় ইমোশনাল খাওয়া দাওয়া। আসছি জাস্ট কোনো মতো কুচরা খেয়ে চলে যাবো, কিন্তু যে খাবার মহামুগ্ধ, এটা না খুব বেশি বাড়াই না। খাইদাই.com-এর জিভে আজকের যে খাবারটা, এটা পাইতো 8.25,
কিন্তু যে এক্সপিরিয়েন্সটা হলো ঝুম বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি, তারপরে আশা না করেই এই স্বাদের একটা এইটা 8.5-এ চলে যাবে। বাট এটা যদি কথা যদি বলি, এটা খুব ভালো, কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু অনেক বেশি মাংস না। মাংস ঠিক আছে, কিন্তু আছে না যে একেবারে খুব আরাম করে যেখানে আমরা ঢাকা শহরের ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে মাংসের কোনো অভাব থাকে না, এখানে তা হবে না। এবং পুরাউরিও থাকবে। আমি দেখলাম যে মানিক চানের মধ্যে এখানে টোকেন নাই, কিন্তু যে জিনিসটা আছে প্রেশার আছে। 8:30-টার মধ্যেই শুরু হয় বা তার আগেই শুরু হয়। মোটামুটি 9:30-টার মধ্যে আমার ধারণা সব শেষ হয়ে যাবে। নাসির ভাই 10টা পর্যন্ত থাকে নাকি না থাকে না ঠিক নাই, কোনো সময় থাকে কোনো সময় থাকে না। সো এই হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়ার। দর্শক আজকের জন্য বিদায়, ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।